ওয়েলকাম টু সায়েন্টিস্টকে। বন্ধুরা, আজ আমি চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর নামে এক রাজবাড়ির পুরাণ কথা আপনাদেরকে শোনাবো এবং রাজবাড়ির পুরো দৃশ্যটাই আপনাদেরকে দেখাবো। আপনারা পুরোটাই দেখতে থাকুন এবং সাথে থাকুন। এই শিব মন্দিরটা যে দেখতে পাচ্ছেন, এটা 3000 বছরের পুরাতন এই মন্দির। এই মন্দিরে রানীমা শিবের পুজো দিতেন এবং এইখানে এই যে স্নানের ঘাটটা দেখতে পাচ্ছেন, ছেলেরা বসে আছে, বহু বড় এবং বহুদিনের পুরাতন, তো আপনারা দেখতেই পাচ্ছেন। এইখানে রানীমাও বসতেন বিকালে করে এসে, আর এই দিঘিতে স্নান করতেন। এত সুন্দর মাধুর্য ভাবা যায় না। তো চলুন পুরোটাই আপনাদেরকে দেখাবো, এই দিঘি সমেত এবং ভেতরের পুরোটাই আপনাদেরকে দেখাবো। আপনারা একটি লাইক করে সঙ্গে থাকুন। বর্তমান যুগে এই রাজবাড়িটি বানানো হয়েছে। আপনারা দেখুন, এটা এখনকার রাজবাড়ি। গ্রীষ্মের এক তপ্ত দুপুর, এক বাংলা ছবির শুটিংয়ে কভার করতে হাজির হওয়ায় বারাইপুর রাজবাড়িতে বলা বাহুল্য এই বাড়ির এখন শুটিংয়ের কাজে বেশি ব্যবহৃত হয়। দিন শুটিং চলছিল বাংলা ছবি সুনেতা সুন্দরমে। বারাইপুরে এই ঐতিহ্যবাহী এই রাজবাড়ি শতাব্দী প্রাচীন। বারাইপুরের ইতিহাস ঘাঁটলে জানা যায়, তৎকালীন নবাবের কাছ থেকে সুবিস্তৃত এলাকার যৌতুক হিসাবে প্রাণ জমিদার রাজবল্লভ চৌধুরী 1 বিঘা 2 বিঘা নয় জমিদার ছিল বারাইপুর থেকে সুন্দরবন পর্যন্ত বিস্তৃত। চৌধুরী পরিবার পরবর্তীকালে রায়চৌধুরীর উপাধি পান। রাজবল্লভ রায়চৌধুরীর লর্ড কর্নওয়ালিসের জমানায় বিদেশি কোম্পানিকে দিয়ে এই পেল্লাই রাজবাড়ি তৈরি করান। এই বাড়ির কোনায় কোনায় যেমন ইতিহাস, তেমনি রয়েছে গা ছমছমে পরিবেশ। সন্ধে গড়ালেই নানা অনুভূতি ঘিরে ধরে উপস্থিতি প্রায় সকলকে। এখানে বেশ কয়েকটি ঘর রয়েছে, যেগুলি যুগ যুগ ধরে তালা বন্ধ হয়ে পড়ে আছে, খোলা হয় না কখনো। তার মধ্যে একটি ঘর নাকি রানীর অর্থাৎ জমিদার গিন্নির। একটি ছোট সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে অনেকেই নানা অনুভূতির শিকার হয়েছে। কি না হতো সেই রাজবাড়িতে। বাঙালির 12 মাসের 13 পার্বণ, তার প্রায় প্রত্যেকটিই পালিত হতো রাজকীয়ভাবে। দুর্গাপুজো থেকে শুরু করে রথযাত্রা বাদ পড়ে না কোনোটাই। নাম জানি না, সম্প্রতি 2জন সাংবাদিক সেই সিঁড়ি দিয়ে ওঠার লোভ সামলাতে পারেনি, চেয়েছিলেন কিছু এক্সপ্লোর করতে। সিঁড়ি দিয়ে ওঠার সময় দুজনেরই বাঁ হাত অবশ হয়ে যায়। বাকি সিঁড়ি না উঠে গড়গড়িয়ে নেমে আসেন তারা। সত্যের খবর, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত নাকি একবার চ্যালেঞ্জ নিয়েছিলেন একটি ঘরে ঢুকবেন। বাসিন্দাদের বারণ সত্ত্বেও তিনি ঘরটি খোলার জন্য অনুরোধ জানান। এক পা ঘরের দিকে বাড়িয়েই বেরিয়ে আসেন, পারেননি ঢুকতে। অনেকের এই একই অনুভূতি হয়েছে, টয়লেটেও গিয়েও ঢুকতে পারেননি ভেতরে। এরকম এই আওয়াজগুলো যে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, এই আওয়াজগুলো হচ্ছে চামচিকের আওয়াজ। চামচিকে কিচিমিচি, চামচিকে প্রচুর ভর্তি এর ভেতরে। আর ভেতরটায় পুরো চলুন, ভেতরটা গেলে আরও দেখাবো যে আপনাদের এই মন্দিরের ভেতরটা দেখুন। আর বাসনপত্র জিনিসপত্র রয়েছে। এইটা হচ্ছে এই জিনিসপত্রগুলি মা কালীর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। এখানে মা কালীর পুজো নৈবেদ্য রেগুলারই দেয়া হয়। এখন একমাত্র এই পুজোটাই সারা বছর চলতে থাকে। আর এই ঘরের ভেতর লাইটটা দেখছেন, এইটা হচ্ছে বহুদিনকার পুরাতন এই কালী মন্দিরের দরজা। এখন বন্ধ আছে, একটু পরে খুলে যাবে, আপনাদেরকে দেখাবো।
এই রকম অনুভূতির শিকার অনেকেই হয়েছেন এই রাজবাড়িতে। সন্ধে নামলেই যেন মনে হয় দুটি চোখ চোখে চোখে রাখছে। দিনের বেলাতেও বেশ নিঝুম রাজবাড়ি চত্বর, বন্ধ ঘরের দিকে কেউ ভুলেও পা বাড়ায় না। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর রাজবাড়িতে প্রবেশ করলে রাজবাড়ির জরাজীর্ণ অবস্থার বদলে চোখে পড়ে রাজকীয়তা। তবে সেখানে বেশিক্ষণ কেউ থাকতে পারে না, কে যেন বলে দূর হটো। এই বাড়িতে ভয়ের আবহাওয়া যেমন রয়েছে, তেমনি প্রাকৃতিক সৌন্দর্য বর্তমান। গাছগাছালিতে ভরা রাজবাড়ি, সুন্দর ঠাকুর দালান, কারা যেন হাতের নিখুঁত তুলির টানে সুন্দর আলপনার দালানের সিঁড়িতে ঠাকুর দালানে উঠলেই সব ভয় এক নিমেষে উধাও হয়ে যায়। পজিটিভ এনার্জি আগলে রাখে আর বলে ভয় নেই। কিসের ভয়? সবই অনুভূতির খেলা। মনে ভাবলে সব আছে, না ভাবলে কিছুই নেই। রাজা রাজবল্লভ রায় চৌধুরী রাজবাড়িতে দুর্গাপুজোর প্রচলন করেছিলেন। 300 বছরের প্রাচীন এই পুজো, শতাব্দীর প্রাচীন এই পুজো নিয়ে জানা যায় এখনও 3 জন পুরোহিত মিলে দুর্গাপুজো করেন। প্রতিপদ থেকে শুরু হয় পুজো, সপ্তমী থেকে নবমী নিশি পর্যন্ত প্রতিদিনই বলি হয়। নিয়ম মেনে ছাগ বলি হয় এই দিনগুলিতে। অষ্টমীর দিন রাজ পরিবারের ছড়িয়ে ছিটিয়ে থাকা ভিন দেশের সদস্যরাও একত্রিত হন এই রাজবাড়িতে। পরিবারের মহিলারা সদস্যদের বিশ্বাস, পরিবারের বিবাহিত মহিলারা ওই দিন মিলেমিশে অষ্টমীর ভোগ খেলে পরিবারের সুখ শান্তি। এক সময় জমিদার বাড়িতে নৈবেদ্যের ডালা সাজিয়ে প্রজারা আসতেন। পরিবার সূত্রে জানা যায় যে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বারুইপুরের ওই জমিদার বাড়িতে একবার সময় কাটিয়েছিলেন। ওই বাড়িতে বসেই তিনি দুর্গেশ নন্দিনী উপন্যাস লেখা শুরু করেন। সাহিত্য সম্রাট যে টেবিলে চেয়ারে বসে লিখেছেন সেটি এখনও যত্নে সহকারে রাখা রয়েছে ওই জমিদার বাড়িতে। নিঝুম ওই রাজবাড়ি গমগম করে। যখন সিনেমাওয়ালারা সিনেমার বানানোর কাজে আসেন, এখানে লাইট ক্যামেরা অ্যাকশানে ব্যস্ততায় ভয়ের তখন বাপ বাপ করে পালায় এক প্রকার। শুধু সিনেমা নয়, বিভিন্ন শর্ট ফিল্ম ধারাবাহিক শুটিংও হয় এখানে। এই মায়ের মূর্তিটি আপনাদেরকে দেখালাম, আর পাশেই দেখুন মা সারদা দেবী এবং বিবেকানন্দের মূর্তি। মেকআপ রুম থেকে শুরু করে শুটিংয়ে চালিয়ে যাওয়ার সব রকম ব্যবস্থা আছে সেখানে। নামি থেকে নবাগত সব স্তরের শিল্পীদেরই নানান সময়ে আগমন ঘটে এই বারুইপুর রাজবাড়িতে। আর আপনি যদি মনে করেন ভয় খুঁজবেন, যেতে পারেন, চিন্তা নেই। ভয়েরাও এখানে ক্ষতি করেনি আজও অবধি কারণ। আপনারা পুরোটাই দেখলেন, আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন, পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য সবার আগে আপনারা একটি সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক করে সঙ্গে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।